সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। তো চলুন প্রথমে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1 চামচ ময়দা, 1 চামচ সুজি এবং বেকিং সোডা, খাবার সোডা এখানে ব্যবহার করবেন এবং সামান্য গুঁড়া দুধ গুলিয়ে ঘি দিয়ে দুধটা আমি লিকুইড দুধটা নিয়েছি, এভাবে করে মেখে নিয়েছি ময়ামটা। খুব আলতো আঁচে মেখে আধা ঘন্টা রেখে এরপর মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘি লাগিয়ে লাগিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। হাতে আপনার অবশ্যই ঘি থাকতে হবে এবং একটু একটু করে মিষ্টির ময়াম নিয়ে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আরও ছোট করে করলে আপনারা জর্দার সাথে আরও সুন্দর করে দিতে পারবেন। তো আঙুল ডুবানো যায় এরকম গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো না নেড়ে আমি কিন্তু হাঁড়িটা আস্তে করে দুলে 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 দিয়ে দিচ্ছি। আস্তে করে করে চুলার জালটা ধিমে আঁচে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখন মিষ্টির বুদবুদগুলো আসছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে করে মিষ্টিগুলো ফুলে উঠছে, কালার চলে আসতে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে করে হাঁড়ি দুলিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কোনোভাবেই জালটা কিন্তু বাড়ানো যাবে না, আস্তে আস্তে করে এভাবে করে করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে প্রথমে যখন ময়ামটা করবেন খুব আঠালো ময়াম হবে এবং ঘি লাগিয়ে লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করবেন এবং তেলটা ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলো দেবেন এবং আস্তে করে ভাজবেন। কালারটা চেঞ্জ হতে হতে আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনাদের না কেটে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস। আমি একটু সাদা মিষ্টি হওয়ার জন্য তুলে নিচ্ছি আর ওগুলো একটু কালচে করে উঠাবো অন্য কালারের জন্য। জাস্ট ভাজাটা আপনি অন্য কালার করলেই মিষ্টির কালারটা অন্য কালার হয়ে যাবে। আর এর সাথে আপনি ফুড কালার ব্যবহার করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এরপর স্টেপ হচ্ছে আমি কিন্তু না কেটে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন খুব সহজে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে আলতো আলতো করে তুলে নেব। একবার মিষ্টিগুলো তৈরি করে ফেললে এরপর বার আরও সুন্দর করে আপনার মিষ্টিগুলো উঠে আসবে। প্রথমবার যারা ট্রাই করবেন তারাই কিন্তু এই রেসিপিটা ফলো করলে একদম হয়ে যাবে সুন্দর মিষ্টি। এটা আপনি বড় মিষ্টিও করতে পারবেন, ছোট মিষ্টিও করতে পারবেন। এবার আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি এবং 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এইভাবে আমি শিরাটা করে নিচ্ছি। শিরার মধ্যে আমি দারচিনি এবং এলাচি যোগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সামান্য ফুটে উঠবে। তারপর সব ভাজা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে বারবার ঢেকে দিয়ে বারবার উঠিয়ে মিষ্টিগুলো আমি কিন্তু নাড়ছি না, হালকা সরিয়ে সরিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। সর্বমোট 5 মিনিট পর আমি চুলার জালটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য প্রায় সারা রাত অথবা 5-6 ঘন্টা আপনি রেখে দেবেন এবং সুন্দর একটা রেজাল্ট পাওয়ার জন্য ফ্রিজেও রাখতে পারেন। সবাই রেসিপিটা ফলো করে আমার পাশেই থাকবেন।